আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছো, আমিও ভালো আছি। আগের থেকে এখন অনেকটা সুস্থ আছি। আমি একটু অসুস্থ ছিলাম বেশ কিছুদিন ধরে, জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আগের থেকে তোমাদের সবার দোয়া এবং ভালোবাসা পেয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, অসুস্থ থাকার কারণে এডিটিং বা ভয়েস দিতে পারিনি, এজন্য এখন একটু দেরি হয়ে গেল তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো নারকেল গুড় দিয়ে একটু নাড়ু বানাবো, যেটা বানিয়েছিলাম আর কি, যেটা বেশ কিছুদিন আগে বানালাম। আমার মেয়ের ভীষণ পছন্দের খাবার এটা, নারকেল নাড়ু। অনেক দিন ধরে বায়না করছিল, তো সময় হচ্ছিল না, তো এটা আমি বানিয়ে ফেলেছিলাম। প্রায় খাওয়া হয়ে গেছে, অল্প কিছু আছে বয়মের মধ্যে, কারণ আমার মেয়ে নারকেল নাড়ুটা খেতে এত বেশি পছন্দ করে। তো এই জন্য আমি নারকেল দিয়ে গুড় জাল করে খুব সুন্দর করে এটা আঠালো ভাব করে নিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। গুঁড়া দুধটা দিলে একটু বেশি মজা লাগে। যদিও এখানে একটু ঘি অ্যাড করতে পারতাম, বাট আমার মেয়েটা ঘি একেবারে পছন্দ করে না। এখন আমি দেখলাম একটু যে মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়েছে, আরও কিছুটা নারকেল এর মধ্যে অ্যাড করা যায়। এরকম করতে করতে বেশ খানিকটা নারকেল অ্যাড করা হয়ে গেছে। এখন দেখলাম যে বেশি হয়ে গেছে। এটা এই খাজা বলে অনেক অঞ্চলে, এটাকে আবার পুর বলে অনেক অঞ্চলে। এটা দিয়ে তুমি পুলি পিঠা করে খাওয়া যায়। বিভিন্ন রকমের বিভিন্ন শেপ দিয়ে পিঠা তৈরি করে খাওয়া যায়। তো আমি এটা নারকেল নাড়ু করে রাখতেছি, আর কিছু পুলি পিঠার কারণে জন্য তুলে রাখবো একটা শেপ দিয়ে, যাতে করে প্রয়োজন মতো আমি ময়দা গুলিয়ে পুলি পিঠা তৈরি করতে পারি, কিংবা পাটিসাপটা পিঠা, বিভিন্ন রকম আর কি, যার যেমন ইচ্ছা শেপ অনুযায়ী করে খেতে পারে। তো একেবারে গরম থাকা অবস্থায় একটু পানি দিয়ে হাত ভিজায় নিলাম, নিয়ে নাড়ু শেপ করে নিলাম। আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার। এভাবে আমি অনেকগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। আর আমার হাতের তালুটা পুড়ে যাচ্ছিল, মানে এত গরম থাকা অবস্থায় করছিলাম। আর গরম গরম না করলে এটা হবে না, শক্ত হয়ে যাবে পরে, আর এর ভালো একটা পাক আসবে না। নাড়ুতে যে পাকটা দিতে হয় সে পাকটা আসবে না। এজন্য গরম থাকা অবস্থায় আমার হাত লাল হয়ে যাচ্ছিল, আমি ধরতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ যে হাতে বেশ তাপ লাগছে। তো এই পর্যায়ে আমি আমার মেয়েকে বললাম যে ঠান্ডা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাবে, তুমি কিছুটা হেল্প করো আমাকে। এভাবে আমার মেয়েও অনেকটা হেল্প করেছে আমাকে নাড়ু বানাতে। ও অনেকগুলো শেপ তৈরি করে দিয়েছে। তারপরে আমি শেষে কিছুটা লম্বা আকৃতির শেপ দিয়ে রাখলাম, যাতে করে এভাবে দিয়ে রাখলে আর কি এখন নরম থাকবে, পরে শক্ত হয়ে গেলে তো শেপ তৈরি করা যাবে না। আমি কিছু পুলি পিঠা বানিয়ে দিব, এজন্য আগে এভাবে কিছু শেপ দিয়ে রাখলাম। তো দেখো নাড়ু কিন্তু বানানো হয়ে গেছে। একটা খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তবে নাড়ুটা যত ঠান্ডা হবে তত খেতে বেশি মজা লাগবে। আর এদিকে আমার হাতের অবস্থা দেখো কেমন লাল হয়ে গেছে, হাতের তারায়, মানে নাড়ুটা পাক দিতে দিতে আর গরম অবস্থায় হাত অবস্থা পুরা লাল হয়ে গেছে। তো যাই হোক, এই কাজটা একটু গরম থাকা অবস্থায় করতে হয়, কিছু করার নাই। এই তো আমার নাড়ু বানানো হয়ে গেছে।